ওটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড়, বিশাল একদম মেঘের মধ্যে তার চূড়া প্রবেশ করে আছে, এত বিশাল বিশাল পাহাড়, অসাধারণ একটা ভিউ, অ্যামেজিং অ্যামেজিং। হচ্ছে ভিডিও ভিডিও পিছনে ইন্ডিয়ার পাহাড় আর এখানে বাংলাদেশের জলদস্যু সব। আস্তে আস্তে তোরা ভাবছিলি আইতাম না তেলের লাগে, আমার দাঁত আস্তে আস্তে ডাইলেন। সিলেট মাজার পরিদর্শনে আসবেন যারা, সকালে নাস্তার জন্য বেস্ট। সো এখন আমরা সিলেট সাদা পাথর ট্যুরে, এখন বাসেছে 12টা। আমরা শাহবাজপুরে থামছি, এখানে আমরা চা খাবো, বিশেষ করে স্পেশাল একটা চা। গতবার যখন শ্রীমঙ্গল আসছিলাম, শ্রীমঙ্গল থেকে যাওয়ার সময় আমি প্রায় এখানে চাটা খাইছিলাম, খুবই দুর্দান্ত চা। এই যে দেখেন এইটা সেবা দিয়ে আমপুরে আপনারা ভাইরাল করেন না কি সেবা দেন আপনি? ভাই অ্যাম্বুলেন্স চালাই ভাই। ও যে ভাই নাম্বারটা লেন। আপনি কি এরিয়ার ভিতরে থাকেন? না ভাই আমরা ঢাকা ডিস্ট্রিক্ট ঢাকা। ও ঢাকা কোন জায়গা? ভাই সারা নেই জানেন না, এই যে সিস্টেম করা যায় তো ভাই। আসবেন মোরা না দোকানে নাম আছে ভাই লাকি সাদা বুড়া দিল সঙ্গে পান দিয়ে হ্যাঁ। আমরা এখন চা বিরতিতে আছি, কফি বিরতি। কি লাল চা, লাল চা, শাল চা, পেনে শাল চা, জমা কি শাল চা, কালচারে কি দুর্বল নি? আমারটা থেকে 2 লিটার কম নি, 2 লিটার কম হইছে। আস্তে আস্তে তোরা ভাবছিলি আইতাম না তেলের লাগে, আমার দাঁত আস্তে আস্তে ডাইলেন। আমরা এখন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের খুব সন্নিকটে সিলেট চলে আসছি। এই যে আমরা পিছনে মুন্না আছে, এই যে ইসমাইল রাইড করতেছে। আমরা এখন মাজারে চলে আসছি। আমরা এখন আছি দরগাহে হযরত শাহজালাল এর ফ্রন্ট গেটে আছি। আমরা কিছুক্ষণ পরেই এর ভিতরে ঢুকবো, মেবি সকালে আমরা ঢুকতে পারি, তো এক্সপ্লোর করে দেখাবো আপনাদের সাথে। এই যে 5 ভাইয়ের বোনা খিচুড়ি সকালের, 5 ভাইয়ের বোনা খিচুড়ি আমরা 6 ভাই মিলে খাইতে। বিসমিল্লাহ, খাওয়া শুরু করে দাও। ঠিক আছে। আচ্ছা, এই 5 ভাইয়ের মধ্যে যে বোনা খিচুড়িটা আছে, বোনা খিচুড়ির মধ্যে আপনারা ছোট্ট একটা মাংসের পিস পাবেন জাস্ট, আর সাথে আপনি অ্যাডাবল ডিম দিতে পারেন। আমি যেমন সিদ্ধ ডিম দিছি, আর আমার বন্ধুরা দিয়েছে ভাজা ডিম, তো আপনারা এটা অ্যাড করে নিতে পারেন। টেস্ট করা যাক এটার খাবার কেমন। খিচুড়িটা ভালো, অনেক ভালো, ভালো সকালের নাস্তা হিসেবে ভালো, বাট মাংসের পিসটা অনেক ছোট। ৳60 মধ্যে এর থেকে বেটার এক্সপেক্ট করা ঠিক না। খিচুড়িটা ৳60, বাজেট ফ্রেন্ডলি নাস্তা। চিন্তা করে ৳60 মধ্যে ভুনা খিচুড়ি, মারাত্মক লাগে, মারাত্মক, অসাধারণ। আমি টোটালি অ্যামেজড হয়ে গেলাম যে ৳60 মধ্যে এত ভালো একটা ভুনা খিচুড়ি নাস্তা হিসেবে পাওয়া যায়। 5 ভাইয়ের মধ্যে আমরা ৳60 এত সুন্দর একটা নাস্তা করবো এটা আমি ভাবতেও পারি। অ্যামেজিং অ্যামেজিং।
সিলেট মাজার পরিদর্শনে আসবেন যারা, পাঁচ ভাই রেস্টুরেন্টে আসবেন। পাঁচ ভাই রেস্টুরেন্টের মধ্যে সকালে নাস্তার জন্য বেস্ট। ইমেজিং। কমপ্লিট। সিলেটের মধ্যে আমার করা শ্রেষ্ঠ একটা ব্রেকফাস্ট, কম বাজেটের মধ্যে, অকল্পনীয়। অ্যামেজিং পাহাড়, অসাধারণ। দেখছেন পাহাড় কাইটা যে রাস্তা, মারাত্মক লেভেলের সুন্দর। বাহ, যা চা বাগানে আমার বন্ধু ইসমাইল পাশা জুটি, সে একটু আগে পাথর ফুটি মেরে দিল। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ ম্যান, আমরা এখন সিলেট সাদা পাথর যাচ্ছি। আমি 3টা বাইক নিয়ে আসছি। আমি আছি, আব্দুর রহমান আছে, মুন্না আছে এবং আমাদের সঙ্গে একজন করে পিলিয়ন আছে। এই পাহাড় কাটা রাস্তা দিয়ে যাচ্ছি, অসাধারণ লাগবে। Subscribe to my and our channel, Munna's Vlog, Mustafi's Vlogs, Travel with Kausar and Travel with Tukai. Sorry, Crazy Abiyar. হ্যাঁ, একবার উপরেরটা পর্যন্ত পাহাড়, বিশাল ইন্ডিয়া বলছে। পাহাড় গুলা দেখতে পাচ্ছি অ্যামেজিং একটা প্লেসের মধ্যে আমরা যাত্রা বিরতি দিছি। আমাদের এই পাশে আছে বিশাল বড় একটা পাহাড়, ইন্ডিয়ান পাহাড়। এই পাহাড়টার ভিউটা এখান থেকে ভাই জাস্ট অসাধারণ লাগে। ওই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় পাহাড়, মেঘের ভিতর যে আছে পাহাড়। এইসব পাহাড় গুলা যদি উঠা যেত কতটা অ্যামেজিং লাগতো, আপনি চিন্তা করতে পারতেছেন। অ্যামেজিং একটা ভিউ। তো এই যে আমরা সবাই এখানে ছবি তোলার জন্য দাঁড়াইছি, পিছনে পাহাড়টা অসাধারণ। এখন আমরা সাদা পাথরের যেই জায়গাটা আছে সেটার জন্য আমরা লঞ্চে উঠবো। বাট একটা জিনিস দেখেন, এই জায়গার রাস্তার সামনে আপনাদের ক্যামেরায় ফোকাসে আসবে কিনা সঠিক বলতে পারি না। সামনে যে কালো জিনিসটা দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু পাহাড়। আমি এখান থেকে দেখতে পারতেছি, ক্যামেরা ফোকাস কতটুকু আসে সেটা আমি সঠিক বলতে পারতেছি না। বাট ভাই অ্যামেজিং একটা ভিউ, তো বিশাল মনে হচ্ছে যে মেঘের ভিতর অবস্থান করতেছে এই পাহাড়ের চূড়াটি। অসাধারণ দৃশ্য ভাই, এমন পাহাড়ে যদি উঠতে পারতাম। ধীরে ধীরে পাহাড়টা ভিজিবল হচ্ছে, আই থিংক ক্যামেরাতেও আসতেছে। আমি যত সামনে যাচ্ছি তত পাহাড়টা আমাকে ডাকতেছে, আসো আসো আসো। বুঝছেন, ওই একবারে মেঘের ভিতর পাহাড়ের চূড়াটা, অসাধারণ একটা দৃশ্য। আমরা এই সামনে এখান থেকে এখন লঞ্চ ঘাট নিব। সো আমরা এখন ভোলাগঞ্জ সাদা পাথরের জন্য যাওয়ার জন্য চলে আসছি। মিশুক টিকিট কাটতেছে, টিকিট নিয়ে আমরা এখন এখান থেকে একটা লঞ্চ নিব। 6 জন একটা লঞ্চ আমরা নিব, আমরা শেয়ারে যাব না। সো একটা লঞ্চ নিয়ে এখন আমরা চলে যাব সাদা পাথর। অসাধারণ না? অ্যামেজিং ভিউ। আর ওই যে দেখেন পিছনে বিশাল বড় একটা পাহাড়, অ্যামেজিং একটা ভিউ ভাই। যত ট্রাভেল করবেন, তত এক্সপ্লোর করবেন, তত আপনার এক্সপিরিয়েন্স বাড়বে। সো ট্রাভেল করুন। ওকে, আমরা এখন এই যে লঞ্চ নিয়েছি, এই লঞ্চ দিয়ে এখন আমরা যাব ভোলাগঞ্জ সাদা পাথরে। পিছনে ইন্ডিয়ার বিশাল বড় বড় পাহাড়গুলা, আর এই হচ্ছে লঞ্চ। এখন আমরা লঞ্চে উঠে যাচ্ছে। মানি ব্যাগে আসার সময় ওরে দিবেন, আপনারে নিয়ে আইবো, তার মোবাইল নাম্বার নেবেন, গ্রামীণ সিমে নাম্বারটা নেবেন, আসার 10-20 মিনিট আগে তাকে কল দিবেন। ও আচ্ছা, টোকেন সেফলি ভাবে রাখা লাগে না? টোকেনটা হচ্ছে আপনাদের 400 টাকা, এটা হারাইলে আবার 400 টাকা দিয়ে আসতে হবে। ওকে, সো আমরা এখন বসে গেছি, এখন স্টার্ট দিবে। সো এই যে এখন ওই যে ইন্ডিয়ার পাহাড়গুলা দেখতে পাচ্ছেন, ইন্ডিয়ার পাহাড়গুলা আমি এখন এই জায়গা দিয়ে যাইতেছি। এখন আমি যাইতেছি সাদা পাথর। ভোলাগঞ্জের পানিটা অসাধারণ, একদম সবুজ কালার, একদম ক্রিস্টাল ক্লিয়ার পানি। আর এই যে এই লঞ্চগুলা নামাই দিয়া তারপর আসতেছে।
নামাই দিয়ে দিয়ে তারপর আসতেছে এই লঞ্চ গুলা। আবার যখন ওদের গোসল শেষ হয়ে যাবে তখন এখান থেকে আবার চলে আসবে। অসাধারণ একটা ভিউ, অ্যামেজিং অ্যামেজিং। সো আমরা চলে আসছি এখন সাদা পাথর। এই যে সব পর্যটক এখানে আসছে, এগুলা পর্যটকবাহী ট্রলার, এখানে পর্যটক নিয়ে আসছে। সামনে সাদা পাথর, ওই সামনেই আমরা যাব এবং ওইখানে গোসল করব এন্ড ভিডিও করব। সো সাথেই থাকুন, অ্যামেজিং অ্যামেজিং ভিডিও আসতেছে, অ্যামেজিং ভিডিও, চোখ রাখুন। সাদা পাথরের আগে একটি ছোটখাটো ভ্রাম্যমান শপ, জুতা, টি শার্ট, ক্যাপ, হাত পাখা। তো আমাদের এখানে যারা যারা জিনিসপত্র নিয়ে আসেনি তারা এখানে কেনাকাটি করতে পারেন। আমাদের মধ্যে যে কেনাকাটি করতেছে রিজনেবল প্রাইস, সো নিতে পারেন এখান থেকে। ব্র্যান্ডেড প্রোডাক্ট বিক্রি করে। এই যে এখানে অনেকগুলো শপ আছে, এখানে ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায়, সব ইলিগাল ইন্ডিয়ান প্রোডাক্ট গুলা। এখন কতটা অথেন্টিক সেটা জানি না, বাট এখান থেকে মানুষ ইন্ডিয়ান প্রোডাক্ট গুলা কিনে নেয়। চলে আসছে ফাইনালি সাদা পাথর। অনেকটা পথ হাঁটতে হয়েছে লঞ্চ থেকে নেমে, প্রায় 20 মিনিটের মতো হেঁটে তারপর এখানে সাদা পাথর আসতে হয়েছে। এই যে সাদা পাথর, পাথর দিয়ে ভরপুর। 5ই আগস্টের পর এই পাথরগুলো গায়েব হয়ে গেছিল, তারপর আবার অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপে পাথরগুলা আবার তাদের স্থানে ফেরত আসছে, না হলে এই পাথরগুলা কারো ইমারতে থাক। এই যে সাদা পাথরের পানি, সাধারণ একটা ভিউ দেখতে পাচ্ছেন, কি সুন্দর একটা পানি নামতেছে ঝর্ণা ধারা থেকে অতিবাহিত হয়ে। সেই পানি ইন্ডিয়ার ঝর্ণা ধারা থেকে আসতেছে বাংলাদেশ। ওই যে লাল ফ্ল্যাগ গুলোটা দেখতেছেন, ওই পাশে হচ্ছে ইন্ডিয়া। সো এই হচ্ছে সাদা পাথরের ভিউ। এই যে পিছনে নিচে এই পানিগুলাতে এখন গোসল করবো আমরা, বরফ শীতল পানি। এই পানির ফিল্টার জন্যই তো আমরা আসছি এই গরমের মধ্যে। শুধু আমরা না, এখানে আরো অনেক পর্যটক আসছে, পর্যটকে একাকার হয়ে গেছে এই সাদা পাথরের পানি। সেই 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 হচ্ছে সেই। এই ফারুক, কাজ করে না তো, কাজ 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 কাজটা কর। ডলফিনটা ডলফিনটা হচ্ছে ভিডিও ভিডিও। পিছনে ইন্ডিয়ার পাহাড় আর এখানে বাংলাদেশের জলদস্যু সব। এই যে বাংলাদেশের জলদস্যু, ইন্ডিয়া বাংলাদেশি জলদস্যু আর বাংলাদেশি কালাদস্যু। পাহাড়টা দেখছেন, ওটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড়, বিশাল একদম মেঘের মধ্যে তার চূড়া প্রবেশ করে আছে। এত বিশাল বিশাল পাহাড়। এই পাহাড়গুলা আমাদের বাংলাদেশে থাকলে কি হইতো ভাই, আমরা চড়তাম, বাট এখন ইন্ডিয়ার কারণে আমরা পারতেছি না। এখন সাদা পাথর ছিলাম, সাদা পাথরে আমরা গোসল করলাম, সময় স্পেন্ড করলাম। এখন আমরা যেই ট্রলারটা দিয়ে আসছি এই সাদা পাথরে, সেই ট্রলারটাকে ফোন দিছি, সেই ট্রলারটা আসবে আমাদের নেওয়ার জন্য। রাস্তাটা অনেক হেঁটে যেতে হয়, যাদের হাঁটতে একটু কষ্ট হয় তাদের জন্য এই যেমন ঘোড়ার ব্যবস্থা আছে, ঘোড়ার পিঠে চড়ে আপনি সাদা পাথরের প্রান্তে চলে যেতে পারবেন, আবার সাদা পাথর থেকে চলে আসতে পারবেন ট্রলারের এই জায়গায়। দেখছেন এই যে ঘোড়ার সার্ভিস গুলা। এখান থেকে ভাড়া কত ওই ইয়ে পর্যন্ত? 100 টাকা আপ ডাউন নাকি শুধু যাওয়া? 100 টাকা। সো যাদের হাঁটতে কষ্ট তারা ঘোড়ায় চড়ে যেতে পারেন, 100 টাকা জন প্রতি। আর যাদের আমার মতো টাকা নাই,
তারা হেঁটে হেঁটে যাবে। এখন আমরা আমাদের বোট খুঁজতেছি 104। এই তো আমরা পেয়ে গেছি, এই যে আমাদের বোট। এখন চলে যাব আমরা ওই পার। আমাদের সাদা পাথর ঘোরা শেষ, এখন চলে যাব। সাদা পাথর কে কে আসছেন, আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন কমেন্ট বক্সে।